Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a report with you. The report is based on the recent flash flood that happens in the Uttarkashi district in the Dehradun. And one of you commented in one of my posts that I should share this report with you. যেহেতু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে কমেন্ট বক্সে, তাই আমি তোমাদের সাথে আজকে রিসেন্ট যে হরপা বান ঘটে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টের দেহরাদুনে, তার উপর বেস করে আজকে আমি রিপোর্টটা তোমার সাথে শেয়ার করছি। তো সামনে মিসলেনিয়াস এক্সাম, তার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ইউ শুড সি ইট মাইনিউটলি and in detail, and before that you should practice based on the points. The points I have collected from a newspaper report. তো তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। আমি পয়েন্টস একটা নিউজপেপার রিপোর্ট থেকে কালেক্ট করেছি, দ্যাটস আই এম শেয়ারিং উইথ ইউ। Write a newspaper report based on the following points on flash flood that recently occurred in the Dharali village of Dehradun. একটা নিউজপেপার রিপোর্ট লেখো নিচের পয়েন্টগুলোর উপর বেস করে অন ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ হরপা বান বা যে বানটা রিসেন্টলি ঘটেছিল ধারালি ভিলেজ দেহরাদুনের। ডেট 5th August 2025, টাইম 1:50 PM on Tuesday, place Dharali village near Gangotri in Uttarkashi, Dehradun. Cause a cloud burst or a glacial burst followed by heavy rainfall. Effect 4 people died, more than 50% missing, 3 dozen buildings are gone in just 20 seconds. Mudslide hit an army camp, 100 families affected, 45 hotels, houses and homestays float away, 9 army personnel missing. Actions taken by government. Rescue operation, Chief Minister visited, announced 5 lakh as ex gratia per family. তো এই হচ্ছে পয়েন্টস। এর উপর বেস করে কিন্তু তোমরা অবশ্যই নিজের আগে একটু প্র্যাকটিস করবে। তো আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রিপোর্টটা কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে বেশি মার্কস তোমরা ক্যারি করতে পারবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমি টাইটেল দিয়েছি ফেটাল ফ্ল্যাশ ফ্লাড ক্লেমড 4 ডেড অ্যান্ড ওভার 50 মিসিং। ফেটাল মানে মারাত্মক, ডেডলি। ফ্ল্যাশ ফ্লাড হরপা বান ক্লেমড 4 ডেড, 4 জনের মৃত্যু ঘটিয়েছে, অ্যান্ড ওভার 50 মিসিং এবং 50 জনের উপরও মানুষ মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি লিখেছি জায়গার নাম দেহরাদুন, 6th August। যেহেতু 5th August ঘটনাটা ঘটেছে, তাহলে পরের দিন নিউজপেপারে হবে, তাই আমি 6th August ডেট দিয়েছি। দ্য ইনস্ট্যান্ট ডেথ অফ 4 person, disappearance of more than 50 others and the destruction of over 3 dozen buildings took place after a sudden flash flood set off by a cloud burst or a glacial outburst in Dharali village near Gangotri in Uttarkashi district, Dehradun. Instant death of 4 person, সঙ্গে সঙ্গে মৃত্যু 4 জন ব্যক্তির। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মোর দ্যান 50 আদার্স, 50 জনেরও বেশি মানুষের হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া। দ্য ডিস্ট্রাকশন ওভার 3 dozen বিল্ডিংস, এবং 3 ডজন অর্থাৎ 36টারও বেশি বিল্ডিংয়ের ডিস্ট্রাকশনটা ঘটে যাওয়া আফটার সাডেন ফ্ল্যাশ ফ্ল্যাড সেট অফ বাই ক্লাউড বাস্ট আর গ্লাসিয়াল আউটবাস্ট। ক্লাউড বাস্টের কারণে বা গ্লাসিয়াল আউটবাস্টের কারণে ধারালি ভিলেজে গঙ্গোত্রী এর কাছে উত্তরকাশী ডিস্ট্রিক্টে দেহরাদুনে ঘটেছে হরপা বান। কিসের মাধ্যমে? না ক্লাউড ব্লাস্ট বা গ্লাসিয়াল আউটবাস্টের মাধ্যমে। The mishap occurred within just 20 seconds as massive surge of water swept into Dharali village. এই ধরনের দুর্ঘটনাটা ঘটেছে 20 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে। অ্যাজ ম্যাসিভ সার্জ অফ ওয়াটার, ম্যাসিভ বিরাট, সার্জ অফ ওয়াটার ধাক্কা, জলের ধাক্কা বা বিরাট জলের ফ্লো চলে আসা। সোয়েপ্ট ইনটু ধারালি ভিলেজ, ধারালি ভিলেজে পুরো একদম ভাসিয়ে দিয়েছে। ওয়াশিং অ্যাওয়ে ওভার
100 ফ্যামিলিজ, বয়ে নিয়ে চলে গেছে 100টারও বেশি ফ্যামিলিকে, লিভিং দেয়ার, যা সেখানে থাকতো, অ্যাট অ্যারাউন্ড 1:50 PM, প্রায় 1:50 সময় অন টিউসডে, মঙ্গলবারের দিন। প্যাসেজের আমি রিপোর্টের ফার্স্ট যে প্যাসেজটা আমি লিখেছি সেটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে, যেহেতু রিপোর্ট পাস্ট টেন্সেই লিখতে হয়। অকার্ড V2, সাবজেক্ট V2, আর ফার্স্ট সেন্টেন্সে টুক প্লেস দিয়ে পরে সেট অফ মানে ট্রিগার্ড, মানে ফ্ল্যাশ ফ্ল্যাডটা হয়েছে ক্লাউডবার্স্ট বা গ্লাসিয়াল আউটবার্স্টের কারণে, সেট অফ ছড়িয়ে পড়েছে। তাহলে এই প্যাসেজটা কিন্তু আমি পুরোটাই লিখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি সেকেন্ড স্ট্যান্জা শুরু করেছি, দ্য ফার্স্ট ওয়েভ রাশড থ্রু দ্য ক্ষীর গাডিরা স্ট্রিম ইন্টু দ্য ভাগীরথী রিভার কজিং এক্সটেন্সিভ ড্যামেজ। ফার্স্ট ওয়েভ, প্রথম যে ওয়েভ, স্রোত বা ঢেউ, রাস্ট ছুটে এসেছিল থ্রু দ্য ক্ষীর গাডিরা স্ট্রিম, ক্ষীর গাডিরা স্রোত দিয়ে, ইন্টু দ্য ভাগীরথী রিভার, ভাগীরথী রিভারে, কজিং এক্সটেন্সিভ ড্যামেজ, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটিয়ে। এটাও লিখেছি কিন্তু আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, রাস্ট। লেটার ইট স্ট্রাক অ্যান আর্মি বেস ক্যাম্প নিয়ার হার্শিল অ্যাট অ্যারাউন্ড 4 PM, ইনান্ডেটিং বিল্ডিংস অ্যান্ড হেলিপ্যাডস। পরবর্তীতে ইট স্ট্রাক, এটা আঘাত এনেছিল, অ্যান আর্মি বেস ক্যাম্প, আর্মিদের একটা বেস ক্যাম্পে, নিয়ার হার্শিলের কাছে, অ্যাট অ্যারাউন্ড 4 PM, বিকেল 4টের সময়, ইনান্ডেটিং বিল্ডিংস অ্যান্ড হেলিপ্যাডস এবং বিল্ডিংগুলোকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে, ইনান্ডেটিং। 9 আর্মি পার্সোনাল ওয়্যার রিপোর্টেড মিসিং আফটার দ্য ফ্লাডিং দেয়ার, 9জন আর্মি পার্সোনাল সেখান থেকে মিসিং হয়ে গেছিলো, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সেইখানে বন্যার পর স্রোত আসার ফলে বিরাট গতিতে। আমি থার্ড স্ট্যান্ডে শুরু করেছি, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ মিসিং অ্যান্ড ডিসিজড পার্সন ইজ স্টিল বিং অ্যাসেসড। কতজন নাম্বার অ্যাকচুয়ালি মিসিং হয়েছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মারা গেছে তা এখনও অ্যাসেস করা চলছে। নিয়ারলি 130 পিপল ওয়ার রেস্কিউড অ্যান্ড ইমিডিয়েটলি শিফটেড টু এ নিয়ারবাই হসপিটাল। নিয়ারলি 130 জনের কাছাকাছি মানুষকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে, অ্যান্ড ইমিডিয়েটলি শিফটেড টু এ নিয়ারবাই হসপিটাল, এবং তাড়াতাড়ি করে তাদেরকে শিফট করা হয়েছে কাছাকাছি হসপিটালে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট অ্যারাউন্ড 100 ফ্যামিলিজ অ্যালং উইথ 45 হোটেলস, হাউসেস অ্যান্ড হোমস্টেজ ওয়ার সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য টরেন্টস। ধরা হয়েছে যে 100-র কাছাকাছি পরিবার এবং সাথে সাথে 45টা হোটেল, বাড়ি এবং হোমস্টেগুলো সেই বিরাট কারেন্ট বা বিরাট স্রোতের মধ্যে দিয়ে তা সোয়েপ্ট অ্যাওয়ে, বিরাট স্রোতের মধ্যে তাদেরকে সেই সমস্ত বাড়ি বা হোমস্টে বা হোটেলগুলোকে বয়ে নিয়ে চলে গেছে, সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য টরেন্টস, স্রোতের সাথে বয়ে গেছে। আমি ফোর্থ স্ট্যান্ডায় লিখেছি, দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ক্লেইম দ্যাট ইট হ্যাড ইস্যুড ওয়ার্নিংস অফ হেভি রেনফলস বিটুইন August 3rd and 5th। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতবর্ষের আবহাওয়া দপ্তর বা পরিবেশ দপ্তর, ক্লেইমড জানিয়েছিল যে ইট হ্যাড ইস্যুড ওয়ার্নিংস, তারা ওয়ার্নিং দিয়েছে কিসের না, হেভি রেনফল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের, কোন কোন তারিখের থেকে কোন কোন তারিখের মধ্যে, বিটুইন 3rd and 5th আগস্ট, আগস্ট মাসের 3 এবং 5 তারিখের মধ্যে বিরাট বৃষ্টি হবে, তার একটা ওয়ার্নিং তারা দিয়েছিল। হাউএভার হোয়েন আস্কড অ্যাবাউট দ্য ফ্ল্যাশ ফ্ল্যাড, অফিসিয়ালস রিমেন সাইলেন্ট। যাই হোক, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ফ্ল্যাশ ফ্ল্যাড সম্পর্কে, যে হরপ্রবান সম্পর্কে, অফিসিয়ালস রিমেন সাইলেন্ট, তারা সাইলেন্ট ছিল, কোনো উত্তর দেয়নি। আমি কনক্লুডিং স্ট্যান্জায় লিখেছি, লেটার দ্য চিফ মিনিস্টার ভিজিটেড দ্য সাইট অফ দ্য ডিজাস্টার অ্যান্ড অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাশিয়া পেমেন্ট অফ 5 lakhs টু ইচ ফ্যামিলি দ্যাট হ্যাড লস্ট মেম্বার্স ইন দ্য ট্র্যাজেডি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেই সাইটে যেখানে ঘটনাটা ঘটেছিল, দুর্ঘটনা, ডিজাস্টার, সেখানে গিয়েছিলেন, ভিজিটেড অ্যান্ড অ্যানাউন্সড, এবং অ্যানাউন্স করেছিলেন অ্যান এক্স গ্রাশিয়া পেমেন্ট অফ 5 lakhs, 5 লাখ দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা, অ্যানাউন্সড অ্যান্ড এক্স গ্রাশিয়া, দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা, টু ইচ ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলিকে, দ্যাট হ্যাড লস্ট মেম্বার্স, যারা তাদের সদস্যদের হারিয়েছে, ইন দ্য ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে যারা তাদের সদস্যদের হারিয়ে, তাদের জন্য 5 লক্ষ টাকা পার ফ্যামিলি অ্যানাউন্স করেছিলেন চিফ মিনিস্টার পরবর্তীতে সেখানে গিয়ে। তো আমি এইভাবেই লিখেছি এই রিপোর্টটা। তো তোমরাও কিন্তু এইভাবেই পরীক্ষায় লিখবে, জায়গার নাম, তারপরে ডেট দেবে, উপর অবশ্যই একটা টাইটেল দেবে, দিয়ে
ইন্ট্রোডাকশান, তারপরে মিডল লিখে লাস্টে একটা সলিউশন অবশ্যই লিখতে হবে, যে চিফ মিনিস্টার ভিজিট করলো বা সেখানকার প্রাইম মিনিস্টার ভিজিট করে সেখানে তাদের একটা এক্স গ্রাসিয়া পেমেন্ট এটার কথা বললো, সেই বিষয়টা লিখে কিন্তু এইভাবে তোমরা শেষ করলে, এইভাবে লিখলে তোমরা কিন্তু এক্সামে বেশি নাম্বার ক্যারি করতে পারবে। অবশ্যই ওয়ার্ড লিমিটটা মাথায় রাখবে, 200টার মধ্যে লিখতে বলা হবে, কিন্তু 210 বা 20 বেশি তোমরা কিন্তু অবশ্যই করবে না। আমিও 215-এর মধ্যে এই রিপোর্টটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের রিপোর্টের সম্পূর্ণ সলিউশন। তোমরাও কিন্তু চেষ্টা করবে এক্সামে এইভাবে লিখতে, প্রথমে মেন ব্যাপারটা তুলে ধরে তারপর তার সম্পর্কে লিখে পরে সলিউশন কিন্তু অবশ্যই লিখবে, বা চিফ মিনিস্টার বা অন্য কোনো মিনিস্টার কী অ্যানাউন্সমেন্ট করলো সেই বিষয়ে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তো এটা কিন্তু মিসলেনিয়াস মেন্স যে ফোর্থকামিং এক্সাম হচ্ছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই দেখো। তার মানে এটাই নয় যে এই টপিকটাই পরীক্ষাতে আসবে, জাস্ট তোমরা এটা একবার জেনে রাখো এই কারণেই যে এরকম ধরনের কোনো টপিক দিলে তোমরা যাতে লিখতে পারো। যেহেতু এটা রিসেন্টলি ঘটেছে, তো এটা কিন্তু সামনের এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এটা শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এ পর্যন্তই। পরে নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষার পর আমি এই সময় যে প্রশ্নগুলো দেবে ইংলিশে, তার উপর বেস করে আমি কিন্তু তোমাদের সলিউশন এই চ্যানেলে দেখাবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।